नमस्कार बंधुरा केमन आछो सबाई आशा करी सबाई खूब खूब भालो आछो आमराओ भालो आछि बंधुरा सकलके अनेक अभिनंदन भालोबासा जानिए आमी आबारो एकटा नूतन भिडियो एनेछि तोमादेर काछे। तो तोमादेरই प्रश्নের उत्तर दिते আজকে আবার চলে এসেছি। তো তোমরা দেরি না করে ভিডিওটা না টেনে লাস্ট পর্যন্ত আমার সাথে থেকো, হ্যাঁ, কোথাও যাবে না, শেষ পর্যন্ত দেখতে থাকবে। তোমাদেরই তো প্রশ্নের উত্তর দিচ্ছি। তো তোমাদের প্রশ্ন প্রায় তোমরা করো এটা যে দিদিভাই তোমার বর তোমাকে এখানে রেখে, তোমার মেয়েকে আর তোমাকে এখানে ছেড়ে রেখে কোথায় চলে যায় আর সারাদিন কেন ফিরে আসে না। তো আমিও ভাবছিলাম এটা তোমাদের কোনোদিন বলা হয়নি, তো আজকে সেই নিয়ে ভিডিওতে বলতে এসেছি, তোমরা শোনো। হ্যাঁ চুপ করো। তো আজকে ভাবলাম একটু বলি, তো বলছি শোনো। আমরা তো খুব গরিব, আমাদের একদিন না খাটলে আমাদের দিন চলে না, ঠিক আছে? একদিন যদি না আমরা খাটি তাহলে আমাদের সংসার চলবে না, এতটাই গরিব আমরা। সেই জন্য রোজ সকালবেলা হলে আমার বর আমাকে আর আমার মেয়েকে নিয়ে এখানে ছেড়ে দিয়ে চলে যান সোজা লোকের বাড়িতে, সেখানে কাজ করতে। তো সেখানে কাজ সারা দিন তাকে কাজ করতে হয়, সেখানে খাওয়া দাওয়া করে একেবারে সন্ধ্যাবেলা ফিরে আসে। সারা দিন আর ফিরে আসে না। লোকের বাড়ির কাজ কি করে আসবে বলো? সারা দিন সেখানে থাকতে হয়, কাজের শেষে সন্ধ্যাবেলা ফিরে আসে। আর সন্ধ্যাবেলা ফিরে সোজা দোকানের এখানেই চলে আসে দোকানে, আর আমাদেরকে আবার সঙ্গে করে নিয়ে বাড়ি চলে যায়। তো তোমাদের জানা হলো তো আমার বর আমাকে এখানে কেন রেখে যায় আর আমাকে রেখে কোথায় চলে যায়। আমাকে এখানে রেখে যায় তার কারণ দোকানটা যেহেতু আমাকে চালাতে হয়, লেডিস দোকান, সেই জন্য আমাকে থাকতে হয়। আর ও যখন কাজের থেকে একটু সময় পায় তখন আমাকে একটু হেল্প করে, ঠিক আছে? আর সম্পূর্ণ আমাকেই সামলাতে হয়, সেই জন্য আমি সারাদিন এখানে বাচ্চাটাকে নিয়ে থাকি, আর বাচ্চাটাকে নিয়ে কাজবাজগুলো সেরে নিই। তো তাতে করে আমার এখানে থাকার সুবিধায় আমার কাজবাজটা অনেকটা গুটানো হয়ে যায়, একা একা খুব ধীরে সুস্থে কাজগুলো গুছিয়ে নিতে পারি। আর মেয়েকে নিয়ে আসি তার কারণ হচ্ছে ও তো ছোটো মানুষ, ওকে ছেড়ে আমি থাকতে পারি না, ঠিক আছে? আর ওর বাবা চলে যায় কাজে, আমি যদি দোকানে থাকি সারাদিন তাহলে ও মা বাবাকে ছেড়ে একা কী করে থাকবে বলো বাড়িতে? ওরও তো কষ্ট হবে, সেই জন্য ওকে কখনো কাজ ছাড়া করি না, কাজে মন বসে না, ঠিক আছে? সেই জন্য যেখানেই যাই করি ওকে সাথে রাখি, হ্যাঁ, ওকে সঙ্গে করে আমরা রেখে দিই, হ্যাঁ, তাতে আমাদের টেনশানটাও অনেকটা কমে। হ্যাঁ, তো ও এখানে খাওয়া দাওয়া করে, এখানে ঘুমায়, এখানে খেলনা আছে, পড়াশুনোও করে, এই যে লেখে, পড়াশুনো করে। তো এভাবেই ওর কেটে যায়। আর সন্ধ্যাবেলা ওর বাবা ফিরে আসে, তখন আমরা একসঙ্গে আবার চলে যাই। তো তোমরা জানলে তো, আজকে আমি সব জানিয়েই দিলাম তোমাদের। তো গরিবের জীবন, কর্মের জীবন, গরিবদের তো এভাবেই কষ্টের মধ্যে জীবনটা কাটাতে হয়। সেই জন্য আমাদেরকে সকাল থেকে সারাদিন বাড়ির বাইরে থাকতে হয়। ও সারাদিন আর ঘরে ফেরে না, আমিও সারাদিন আর ঘরে ফিরতে পারি না, এভাবেই আমাদের এখানে থেকে যেতে হয়। আর ওকে সকালে উঠেই আমাদেরকে এভাবে ছেড়ে রেখে চলে যেতে হয়, ঠিক আছে? তো তোমাদের সেই সব প্রশ্নের উত্তর আজ আমি দিয়ে দিলাম। তো বন্ধুরা, যদি এই গরিব দিদিভাইটার কথা তোমাদের মনে পড়ে বা এই গরিব মেয়েটার কথা তোমাদের জীবনের কথা তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে ভিডিওটা। আর আমাদের শর্ট ভিডিও আমি মেয়েকে নিয়ে করি কাজের ফাঁকে একটু সময় করে, তো সেই শর্ট ভিডিও চ্যানেলে তোমরা সবাই সাপোর্ট করবে, সবাই ভালোবাসা দেবে, আমাদের সাথে থাকবে, পাশে থাকবে, হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার করবে।
এই গরিব মেয়েটার একটু অনুরোধ তোমাদের কাছে, তোমরা শুনবে, ঠিক আছে? তো দেখা হবে আবার অন্য ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদেরকে এভাবেই সাপোর্ট করো, তোমাদের ভালোবাসা দিও, ঠিক আছে? আর যদি আবার কোনো প্রশ্ন তোমাদের মনে আসে তো তোমরা প্রশ্ন করো, আমরা উত্তর দেব, ঠিক আছে? তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনা করে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরের ভিডিওতে। তো নমস্কার, আজ টাটা।